আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল, গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত। নকল বিদেশি ধর্মগুরু দেখিয়ে বাবরি মসজিদ তৈরির প্রচার ফেঁসে গিয়ে দায় ঠেলছেন বিধায়ক হুমায়ুন কবির। ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে 6 বছরের নাবালিকার গোপনাঙ্গে লোহার রড ঢোকালেন অভিযুক্ত। স্বামীর দ্বিতীয় বিয়ে বড় কথা নয়, এসআইআর এর ফর্ম নিতে গিয়ে ভারতীয় স্বামীর যে কীর্তি জানতে পারলেন স্ত্রী, তাতে চক্ষু চড়ক গাছ প্রশাসনেরও। সর্দার প্যাটেলের সমর্থনে ছিলেন 28 জন আর জওয়াহরলাল নেহরুর সমর্থনে ছিলেন মাত্র 2 জন। তবুও নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটি ছিল ভোট চুরি। ফের বিস্ফোরক অমিত শাহ। 5 বছরের রেকর্ড ভাঙা শীত কলকাতায়, 19 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা নিয়ে বড় পূর্বাভাস। বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব 90 লক্ষ টাকা, পুলিশ তদন্তে নামতেই সামনে এলো বিস্ফোরক তথ্য। বিধায়ক হয়ে আর এক ধাক্কায় দ্বিগুণের বেশি জমি, ফ্ল্যাট, গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবিরের। ইসরায়েলের মতো এবার দিল্লিতে আয়রন ডোম কিভাবে কাজ করবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ফের একবার মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল। বললেন 230 থেকে 235 আসনে জয়লাভ করে 26-এর নির্বাচনের পর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটি সভায় গিয়েছিলেন অনুব্রত। সেখানে তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে, কালো দিন নেমে আসবে। সে ভুলটা আমরা কেউ করব না। আমরা আবার তাকে 26-এর ভোটে জিতিয়ে আনব। বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যতই তোমরা লাগো তোমরা পারবে না, চ্যালেঞ্জ করলাম। 230 থেকে 235 ভোটে বনগাঁ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন। অনুব্রত সাফ কথা, রাজনৈতিকভাবে মমতার সঙ্গে না পেরে এসআইআর এনআরসি নিয়ে আসা হচ্ছে। 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণের পর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। অভিযোগ, 35 বছরের ব্যক্তি ধর্ষণের পর তার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়। বর্তমানে নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ 35 বছর বয়সী অভিযুক্ত রাম সিংহকে আটক করেছে। অভিযুক্ত একজন কৃষক বলে জানা গিয়েছে। স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে পরিচারিকার কাজ করতেন স্ত্রী। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তার। বিএলওর কাছে ফর্ম নিতে এসে দেখেন তার নামের এপিক কার্ড চুরি করে এক বাংলাদেশি মহিলাকে স্ত্রী বানিয়ে ফর্ম ফিলআপও করে ফেলেছেন স্বামী। অভিযোগ জানিয়েছেন প্রশাসনিক দপ্তরে, ফলে বাড়িতে আর ঠাঁই হয়নি তার। বাবরি মসজিদ স্থাপনের প্রচারণায় কেন্দ্র থাকা ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার নকল বিদেশি ধর্মগুরুদের পরিচয় দিয়ে বিতর্কে। 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সৌদি আরব থেকে 2 জন কারি এসেছেন বলে দাবি করেছিলেন হুমায়ুন, কিন্তু পরে জানা যায় ওই 2 ধর্মগুরুর মধ্যে একজন মুর্শিদাবাদ ও অন্যজন মেদিনীপুরের বাসিন্দা। এই মিথ্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী মন্তব্য করেন, নকল হুমায়ুন কেমন আসল বাবরের নামে ফুটেজ খায়। ভুল স্বীকার করলেও বিধায়ক হুমায়ুন কবির এই ঘটনার জন্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর দোষ চাপিয়ে দাবি করেছেন, মন্ত্রীর ভুল বোঝানোর ফলে রাজ্যের ধর্মগুরুদের বিদেশি বলে পরিচয় দেওয়া হয়েছে। অমিত শাহ অভিযোগ করেন যে স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় মহাত্মা গান্ধীর হস্তক্ষেপে জনসমর্থনকে উপেক্ষা করা হয়েছিল, যা প্রথম ভোট চুরি। তিনি বলেন, স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের সমর্থনে ছিলেন 28 জন আর জওয়াহরলাল নেহরুর সমর্থনে ছিলেন মাত্র 2 জন। তবুও নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটি ছিল প্রথম ভোট চুরি। অমিত শাহের মতে দ্বিতীয় ভোট চুরি সংঘটিত হয় 1975 সালে ইন্দিরা গান্ধীর সময়কালে। তিনি বলেন, দ্বিতীয় ভোট চুরি করেছিলেন ইন্দিরা গান্ধী। যখন আদালত তার নির্বাচন বাতিল করার পর তিনি নিজেকে অন্যাক্রমতা দিয়েছিলেন। রেকর্ড শীত কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গত 5 বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বর মাসেই নজিরবিহীন শীত। আগামী 9 দিন শীত স্থায়ী হবে। শীত তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 19 ডিসেম্বর পর্যন্ত এমনই শীত থাকবে। ব্যাংকে গিয়ে এক ব্যাংক কর্মীর সঙ্গে পরিচয় হয়েছিল। ওই কর্মী ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন,
কিন্তু সে কর্মী যে তার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবেন তা ভাবতেও পারেননি বিধাননগরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সেই ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করল অবশেষে বিধাননগর সাইবার শাখার পুলিশ। 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা নেই জেনেও বিশেষ কৌশল নিয়ে এগোচ্ছে সিপিএম। সম্প্রতি জেলা ভিত্তিক রিপোর্টে জানা গিয়েছে কিছু আসনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে বিজেপি তৃণমূলকে হারানো সম্ভব। এই তথ্যের ভিত্তিতেই আলিমুদ্দিনের লক্ষ্য এবার প্রধান বিরোধী দল হওয়া, যার জন্য বিজেপির চেয়ে বেশি আসন জেতা জরুরি। 2021 সালে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। আগামী নির্বাচনে তিনি কোন পথে হাঁটবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই আবহে সামনে এসেছে তার আয় ও সম্পত্তির বিস্তারিত হিসেব। তার আয় নির্বাচন কমিশনে 2021 সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী 2015-16 অর্থবর্ষে হুমায়ুন কবিরের আয় ছিল 2,69,240 টাকা। 2016-17 আয় বেড়ে হয় 4,02,570 টাকা। 17-18 অর্থবর্ষে আয় দাঁড়ায় 4,21,070 টাকা। 2018-19 সালে তার আয় ছিল 3,20,730 টাকা। আর 2019-20 অর্থবর্ষে অর্থাৎ বিধানসভা ভোটের ঠিক আগের বছরে তার আয় ছিল 3,87,660 টাকা। দিল্লি ও দিল্লি এনসিআরকে আকাশ হামলা থেকে বাঁচাতে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম অর্থাৎ IADWS। মূল ড্রোন হামলা থেকে রাজধানীকে বাঁচাতেই এই ব্যবস্থা। অপারেশন সিঁদুরের সময় একের পর এক ড্রোন হামলা করেছিল পাকিস্তান। অত্যন্ত দক্ষতার সঙ্গে সে হামলা প্রতিহত করেছিল ভারত। তারপরেও রাজধানীর জন্য নেওয়া হচ্ছে এই সাবধানতা। এই এয়ার ডিফেন্স সিস্টেম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল ও ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমে যুক্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।